হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় এক লোকের কিছু বকরির পাল অন্য লোকের গমের খ্যাত খেয়ে নিয়েছে। যে খ্যাতগুলো প্রায় অর্ধেক মতো খায়া অর্ধেক শেষ হয়ে গেছে। এই অবস্থা হযরত দাউদ আলাইহিস সালামের কাছে এই বিচারটা আসলো। তো দাউদ আলাইহিস সালাম বিচার করলেন যে যে পরিমাণ ক্ষেতের ক্ষতি হয়েছে এ ক্ষতিপূরণ বাবদ বকরির পালে যতটি বকরি আছে এটা ক্ষতিগ্রস্ত পক্ষকে দিয়ে দিতে হবে। বিচার শেষ। এবার বাদী বিবাদী দুইজনই বিচারালয় থেকে বের হয়ে চলে যাচ্ছেন। তো পথে হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওনার পুত্রের সাথে দেখা। তো বলে কি যে তোমরা কোথায় গেছিলে? তো কইছে আপনার আব্বা দাউদ আলাইহিস সালামের কাছে বিচার নিতে। কি বিচার? তখন বললেন। তো বললেন কি যে তোমরা আমার সাথে চলো। যাওয়ার পরে তখনই দাউদ আলাইহিস সালাম বলতেছেন যে আব্বা, যার ফসল নষ্ট হয়ে গেল এখনো তো ফসলের শীষ বের হয়নি, এবং বকরির পালে যে ফসলগুলো নষ্ট করেছে খাইয়েছে পাতা, খাইয়েছে গাছ, কিন্তু এগুলো যদি তদবির করা যায় পাতাগুলো আবার বড় হবে এবং শীষ বাহির হবে, এখনো শীষ বের হয়নি। তো সুতরাং এই বকরির পালের মালিক যদি সমস্ত বকরি ওই ক্ষতিগ্রস্ত পক্ষকে দিয়ে দেয় তাহলে বকরির মালিক খাবে কি, চলবে কি করে? তাহলে একটা পক্ষ একেবারে নিঃস্ব হয়ে গেল। তা আব্বা একটা কাজ করলে কি হয় না? কইছে কি কাজ? তো কইছে বকরির পালের মালিক এই জমির চর্চা করতে থাকুক, পরিচর্যা করতে থাকুক, আর এই বকরির পাল ওই খ্যাতের মালিককে দিয়ে দেওয়া হোক। এর মাঝে যদি কোনো বকরি জন্মসূত্রে বৃদ্ধি লাভ করে তাহলে ওই বৃদ্ধিপ্রাপ্ত ছাগুলো শস্যের মালিক পাবে, আর দুধ দহন করে এই দুধগুলো শস্যের মালিক পাবে। আর ফসল পরিচর্যা করার ফলে পূর্বের মতো যখন এই ফসলটা হয়ে যাবে তখন ক্ষেতের ফসল ক্ষেতওয়ালা নিয়ে নিল, আর মূল যে বকরি এই বকরিটি বকরির মালিক ফেরত পেল। ক্ষতিপূরণ বাবদ সে দুধ পাইল, বকরির বাচ্চা পাইল, এবং ফসলকে সে পরিচর্যা করে পাইল। হযরত দাউদ আলাইহিস সালাম নিজের পুত্র সুলাইমান আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এই বিচার ব্যবস্থাকে কোট করে দিয়েছেন এবং বলছেন ওয়া আতাইনাহু মিন লাদুন্না ইলমা ওয়া হুকমা। নিশ্চয় আমি দাউদ আলাইহিস সালামকে বিচারের যোগ্যতা দান করেছিলাম, এবং হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আমি সুবিচারের যোগ্যতা দান করেছিলাম, সুবিচারের যোগ্যতা দান করেছিলাম। যুগে যুগে যারা বিচারক থাকবেন, যে ক্ষেত্রে কোরআনুল কারিম এবং যে ক্ষেত্রে হাদিসের স্পষ্ট বিধিবিধান থাকবে না, একজন বিচারক তার নিজের উদ্ভাবনী শক্তি, তার নিজের গবেষণা শক্তির দ্বারা তিনি বিচার কার্য পরিচালনা করবেন, এবং কারো প্রতি যেন অবিচার না হয় এটা তিনি লক্ষ্য করবেন।